আমি বাড়ির কাজের লোক, তোমার মতন পড়াশুনো করিনি, কিন্তু নিজের জীবনে যেটা দেখেছি সেটাই বলছি। অনেক সম্পত্তি থাকা মানুষকেও কষ্টে থাকতে দেখেছি, কিন্তু যার মনে ভালোবাসা আছে সে কষ্ট পায় না, সে সবসময় সুখী হয়। তোমার সাথেও সব ভালো হবে। আমার সেই সৌভাগ্য নেই কমলা মা, আমি ভুল করেছি। আমি আমার জীবনে অনেক বড় ভুল করে ফেলেছি এই লোকটাকে বিয়ে করে। ওকে আমার সামনে থেকে সরে যেতে বলো কমলা মা, এক্ষুনি ওকে বলো চলে যেতে। দিদি, দিদি, দাদা তুমি শুনেছো ও কিভাবে কথা বললো? আরে আমিও এখানে দাঁড়িয়ে আছি তো, সবই তো শুনলাম। আজও নিজের বরের সাথে এইভাবে কথা বলছে, কাল যে আমাদের সাথে এইভাবে কথা বলবে না তার কি গ্যারান্টি আছে? মা দাদা আসছে। কি ব্যাপার, সবাই চুপ করে গেলে? আচ্ছা, তোমরা কার ব্যাপারে কথা বলছিলে? আর যে বিষয় নিয়ে তোমরা কথা বলছো সেটা কিন্তু সবাই জানে। আরে কি রে তুই, ও তোর সাথে এইভাবে কথা বলছে আর তুই কিচ্ছু বলবি না ওকে? ছোট মা, ওর কিন্তু আমাদের জন্য অনেক লস হয়েছে। শিবানী ওর দাদাকে আমাদের জন্যই হারিয়েছে। আমরা হারাইনি? তুই দেখেছিস তো আদির কি অবস্থা, সবটা জানিস তো। ওর ভুলের শাস্তি ও এখন পাচ্ছে। বেচারি শিবানী কি ভুল করেছে? এতক্ষণ ধরে ও যা বলল সবটাই আমি শুনেছি। দাদা রাগে এসব বলেছে, আর কিছুই না। জেলে তো ও অনেক কষ্ট পেয়েছে, তাই না? ওই সায়ন আর রকি মিলে আমার বৌদিকে অনেক কষ্ট দিয়েছে রে দাদা। সেই রাগেই হয়তো ভুল করে কিছু বলে ফেলেছে ও। পরে দেখি সব ঠিক হয়ে যাবে দাদা। যাই হোক না কেন, শিবানী ওর মনের কথাগুলোই বলেছে। ওর মনে আমার জন্য ভালোবাসা না থাকলে ও বেঁচেই থাকতো না। ওকে আমরা ঠকিয়েছি, আমরা সবাই ওর সঙ্গে কত খারাপ ব্যবহার করেছি। সব আমার আর ভালো লাগছে না। এসব থেকে আমি এখন দূরে থাকতে চাই। শিবানী আর আমার কাছে ফিরে আসবে কিনা আমি জানি না, কিন্তু আমার মনের শান্তির জন্য আমি একটু একা থাকতে চাই। দেখো, তোমাদের আমায় প্রয়োজন হলে তোমরা যে কোনো সময় আমায় কল করতে পারো, আর না হলে এসে দেখা করে যেও। চললাম। দাদা, বাবা, বাবা, মা ওইভাবে বললো বলে রাগ করেছো? মা সত্যিই খুব ভালো, কিন্তু আমি সেটা জানি মা। তুই মন খারাপ করিস না, তুই ভিতরে যা। মামা এসব কি হচ্ছে বলো তো মামা? ও অশোক দাকে পর্যন্ত বাড়ি থেকে বেরিয়ে যেতে বললো। এই জন্যই বলেছিলাম শিবানী জেল থেকে ফিরে আসার পর ওর সামনে না যাওয়াই ভালো। বরকে তো আজে বাজে কথা বলে বার করে দিল, এবার জানি না আমাদের সঙ্গে ও কি করবে। আগে যা তোর মাকে ডেকে আন, আমরা তিনজন ছাদে গিয়ে মাদুর পেতে ঘুমিয়ে পড়ি। তার আগে তুই শিবানীর সাথে একবার কথা বলে আয়। হ্যাঁ ঠিক আছে মামা। তোর পারফরমেন্স কেমন হবে জানিস? তোর পারফরমেন্স দেখে শিবানী একেবারে যেন গলে যায়। ঠিক আছে মামা।
এই দাঁড়াও, দাঁড়াও বলছি। এই কি হয়েছে দিদি? দাদাবাবু, রক্ত! বাবা, ব্যথা করছে না খুব? এক মিনিট দাঁড়াও, আমি আসছি। বসো বাবা। ব্যথা করছে না খুব? বাবা, আজকে একটা দিন এখানে থেকে যাও না প্লিজ বাবা। ঠিক আছে। আজকে এখানেই খেয়ে নাও। এখন না, বাড়ি যাওয়ার সময় ঠিক খেয়ে নেব। বাবা, আজকে একটা দিন এখানে থেকে যাও না প্লিজ। বলছি বাবু, আপনি আজকের দিনটা এখানে থেকে গেলে ভালো হয়। আবার যদি আসে তাহলে আপনার মতন কাউকে দরকার পড়বে দাদাবাবু। পুলিশকে জানাতে দিদি বারণ করেছিল দাদাবাবু। বাবা, আজকে একটা দিন থাকো, কালকে তুমি চলে যেও। ঠিক আছে, আজকে রাতে আমি থেকে যাব। আমার সোনা মামায় থাকতে বলেছে, কিন্তু যদি শিবানী এসে আমি এখানে থাকছি বলে আমাকে অপমান করে তাহলে আমার খুব খারাপ লাগবে। একটা কথা বলবো বাবু, আজকের দিনটা আপনি থেকে যান। আচ্ছা ঠিক আছে। খাবার খাবেন? চলুন। লাগবে না,
আমার খিদে নেই। আরে আপনি অন্য কারোর বাড়িতে থাকার কথা কেন বলছেন? এটাই তো আপনার বাড়ি, আসুন খেয়ে নিন। প্লিজ, আমার খিদে নেই। তোমরা যাও, গিয়ে খেয়ে নাও। বাবা, আজকে কিন্তু তুমি এখানেই থেকো। ঠিক আছে মা, তোর মা অপেক্ষা করছে, যা গিয়ে ঘুমো। কাজটার কি আপডেট আছে রকি? এই অশোকটা মাঝে চলে এলো দাদা, নইলে ওই শিবানীর গল্প আমি শেষ করে দিতাম। আমি খুবই খুশি হয়েছিলাম দাদা, যে আমার বোনের খুন করেছে তার খুন আমি করতে চলেছি। মিস হয়ে গেল দাদা। আরে আজকেই তো মিস হয়েছে, সামনের কোনো একটা দিন আবার চান্স পাওয়া যাবে। কিন্তু যাই হয়ে যাক না কেন, ঠিক সময় দেখে ওর গল্পটা শেষ করতে হবে। যেই সময়ই হোক না কেন দাদা, আমি রেডি থাকবো। কথা বেশি ঘোরাস না, ডিরেক্ট বাড়ি যা। আর ওখান থেকে পালাবার সময় যেন তোকে কেউ ফলো না করতে পারে, খেয়াল রাখবি সেটার। ঠিক আছে দাদা, আসছি আমি। ঠিক আছে। শুধু শিবানী মরা অবধি তোর আয়ু, কাজ হওয়ার পরে পুলিশই তোকে শেষ করে দেবে। একটা তীরে দুটো নিশানা। কমলা মা, কমলা মা! এই লোকটা এখনো এখানে কেন আছে? কাল রাতে তোমাকে একজন খুন করতে এসেছিল মা, আবার আসতে পারে এই আশঙ্কাতে বাবুকে থাকতে বলেছি। এই অজুহাতে পার্মানেন্টলি এখানে থাকা যাবে না বলে তুমি ওকে পরিষ্কার বলে দাও কমলা মা। কে বলতে পারে কাল যে এসেছিল তাকে হয়তো এই আসতে বলেছিল। দিদি, হাত কেটে কত রক্ত বেরিয়েছে জানো? কয়েকজনের কাছে রক্তের মূল্যের থেকেও টাকার মূল্য অনেক বেশি। টাকার জন্য তারা সবকিছু করার জন্য একেবারে রেডি থাকে। এখানে কোটি টাকার সম্পত্তি আছে কমলা মা। বেড়াল মাছের গন্ধ পেলে সেই জায়গার চারপাশেই ঘুরঘুর করে। এই সবকিছু নাটক কমলা মা। এখন মুখ কোনটা মুখোশ কোনটা এত সহজে দেখে বোঝা যায় না, কারণ অভিনয়টা এতটাই ভালো করে সবাই। ওই যে আমাদের বাড়িতে ছিল না পূজা বলে মেয়েটা, ও কেমন ভাবে এখানে এসেছিল আর বাড়িতে ঢোকার পর কি কি কাণ্ড ঘটালো সব তো নিজের চোখেই দেখেছো। ঠিক সেইভাবে কেউ একজন কিছুতেই শুধরবে না, যাই করো না কেন। মানুষের থেকে নিকৃষ্ট আর নীচ প্রাণী গোটা পৃথিবীতে নেই। ভুল
হয়েছে দিদি, আমি পূজাকে জোর করে এই বাড়িতে এনেছিলাম। কমলা মা আমাকে অনেকবার বারণ করেছিল। রূপা, আমি জানি এতে তোমার কোনো ভুল নেই। তুমি ওকে সাহায্য করবে বলেই ওকে বাড়ি নিয়ে এসেছিলে। এটা তোমার একটা ভালো গুণ। কিন্তু কিছু মানুষের জন্য তুমি যতই করো, তারা চিরকালে অকৃতজ্ঞ থাকে। দিদির হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। ওর এইসব কথা বলা উচিত হয়নি। আপনার দোষ নেই, আমরা বললাম বলেই তো আপনি থাকলেন। আমি তো গতকালই বলেছিলাম এইসব কথা আমাকে ও শোনাবে। আপনি তো ওকে রক্ষা করার জন্যই রয়ে গেলেন, এটাও বুঝতে চাইছে না। কমলা মা, বিশ্বাসটা হলো জীবনের মতো, একবার হারিয়ে ফেললে আর তা ফিরে পাওয়া যায় না। কি হয়েছেটা কি? বললাম তো পাঠাচ্ছি। আরে কালকেই তো আপনার সাথে এই ব্যাপারে কথা হলো। বারবার আমাকে কল করবেন না। হ্যাঁ, কালকের মধ্যে পেয়ে যাবেন। হ্যাঁ, ঠিক আছে। কি ব্যাপার সায়ন দাদা, টেনশনে আছেন মনে হচ্ছে? কালকের মধ্যে 70 crore দিতে হবে। আর যার পাঠানোর কথা সে লেট করছে। একটা বন্ধুকে ফোন করেছিলাম, বলল জানাচ্ছে। কল তো করলো না। হ্যালো। হ্যাঁ, ও তাই নাকি? ইটস ওকে, ঠিক আছে। কি যে করি, আর্জেন্ট 70 crore লাগবেই। দাদা, আমাদের লেভেলে 1 লাখ বা 2 লাখ টাকা ম্যানেজ করা যায়, কিন্তু আপনি চাইছেন 70 কোটি টাকা। তার মানে 10টা সুটকেস আসবে। আরে ওসব না। ঠিক আছে রকি, তুই যা এখন। ঠিক আছে দাদা। বলুন প্রতাপ বাবু। সায়ন বাবু, বাড়িতে দুর্ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? শিবানীর ওপর মার্ডার অ্যাটেম্পট হয়েছে। কোনো একটা ছেলে কিভাবে যে বাড়িতে ঢুকলো বুঝতে পারলাম না। শিবানীকে খুন করবে এটা একেবারে পাকা প্ল্যান করে এসেছিল। তাই নাকি? কি সায়ন বাবু, সবকিছুর জন্যই আপনি তাই তাই বলে যাচ্ছেন। এই বাড়ির মধ্যে কোনো কাজই আপনার পারমিশন ছাড়া হয় না। আপনার বাড়িতে যা যা ঘটছে আমি সব জানতে পারবো। আপনি বলুন। ওই ছেলেটা কুপিয়ে কুপিয়ে শিবানীকে খুন করে ফেলতো। অশোক কোথায় যে ছিল, এসে শিবানীকে বাঁচিয়ে নিল। অশোকেরও হাতে চোট লেগেছে, ওই ছেলেটাও পালিয়ে গেল। শিট, শিবানী বেঁচে গেল। ওই ছেলেটা যে ভেতরে এলো এটা অশোক কি করে জানতে পারলো? যে বাড়িতে ছিলই না সে বাড়ির ভিতরে কি করে এলো? আমার মনে হচ্ছে অশোক যখন বাড়ির থেকে বেরিয়ে যায় তখন ওই ছেলেটাকে দেখেছে। সেই সন্দেহেই ও ভেতরে এসেছে।